হ্যালো দর্শক বন্ধু, আজকের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগতম। এই ব্যস্ততম আধুনিক যুগে চুলের যত্ন কিভাবে নেবেন, আজ সে বিষয়ে আলোচনা করি প্রখ্যাত এবং স্বনামধন্য স্কিন স্পেশালিস্ট ডক্টর গৌতম ঝায়ের কাছ থেকে প্রাপ্ত এক প্রতিবেদন থেকে। সুতরাং ভিডিওটি ভীষণ হেল্পফুল, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। নাম্বার 1, নিয়মিত চুল ওয়াশ করুন। মাথার ত্বকে জমে থাকা ময়লা দূর করার জন্য নিয়মিত চুল ধোয়া গুরুত্বপূর্ণ। ড্যান্ড্রাফ এবং চুল পড়া রোধ করার জন্য মাথার ত্বক পরিচর্যা করা উচিত। চুলের বৃদ্ধির জন্য সপ্তাহে 2 বার বা 3 বার হালকা শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন। যদি আপনার মাথায় অয়েলি স্কিন হয় তাহলে প্রতি 1 দিন পর পর শ্যাম্পু করুন। আপনি প্রয়োজনে স্ক্যাল্প স্ক্রাবও ব্যবহার করতে পারেন। নাম্বার 2, রাসায়নিক মুক্ত শ্যাম্পু ব্যবহার করুন। রাসায়নিক দ্রব্য চুলের জন্য অত্যন্ত ক্ষতিকর। এগুলো মাথার ত্বকের পিএইচ লেভেলকে প্রভাবিত করে এবং চুলের ক্ষতি করে। জৈব এবং রাসায়নিক মুক্ত শ্যাম্পু এবং অন্যান্য চুলের যত্নের পণ্য ব্যবহার করলে চুলের অপ্রয়োজনীয় ক্ষতি রোধ করা যায়। আপনি আপনার চুলের ধরন অনুসারে মৃদু শ্যাম্পু কিনতে পারেন। আপনার শ্যাম্পুতে প্যারাবেন এবং সালফেট আছে কিনা তা পরীক্ষা করুন এবং সেগুলি ব্যবহার করা এড়িয়ে চলুন। নাম্বার 3, চুলের সঠিক কন্ডিশনিং করুন। চুলের কন্ডিশনিং সত্যিই শ্যাম্পুর মতোই গুরুত্বপূর্ণ, বিশেষত যাদের ড্রাই হেয়ার এবং কোঁকড়ানো তাদের জন্য। কন্ডিশনিং চুলের বাইরের স্তরকে ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় উপাদান দিয়ে চুলকে মসৃণ এবং কন্ডিশনিং করতে সাহায্য করে। যদি আপনি ঘন ঘন চুলের স্টাইলিং করেন সেক্ষেত্রে চুলের উপর তাপের প্রভাব কমাতে নিয়মিত চুল কন্ডিশনিং করতে হবে। চুলের ডগায় কন্ডিশনার লাগান এবং ভালোভাবে ধুয়ে ফেলুন। নাম্বার 4, চুল ভিজিয়ে রাখবেন না। বিভিন্ন ফাঙ্গাল ইনফেকশন থেকে বাঁচতে চুল ভেজা অবস্থায় থাকবেন না। চুল শুকানোর সবচেয়ে ভালো উপায় হলো বাতাসে শুকিয়ে নেওয়া। তাপ ব্যবহার করলে মাথার ত্বক এবং চুলের গোড়া ক্ষতিগ্রস্ত হতে পারে। ক্ষতির ঝুঁকি কমাতে ভেজা চুল তোয়ালে দিয়ে শুকিয়ে নিন অথবা বাতাসে শুকিয়ে নিন। এর পাশাপাশি ভেজা চুল কখনো আঁচড়াবেন না। শুকানো পর্যন্ত অপেক্ষা করুন এবং তারপর চিরুনি চালান। নাম্বার 5, চুলে সঠিকভাবে তেল লাগান। অনেকেই চুলে তেল মাখার বিষয়টিকে গুরুত্ব দেন না। চুলের পুষ্টি এবং যত্নে এর গুরুত্ব অপরিসীম, জন্য এটি শ্যাম্পু করার মতোই গুরুত্বপূর্ণ। তেল মাখার সময় মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ানোর জন্য মাথার ত্বকে ম্যাসাজ করুন। এটি হেয়ার ফলিকলকে অ্যাক্টিভ ও উন্নত করে এবং চুলের গ্রোথ প্রক্রিয়াকে উদ্দীপিত করে। চুলের বৃদ্ধির জন্য সবচেয়ে ভালো হলো নারকেল তেল এবং ক্যাস্টর অয়েল। নাম্বার 7, ভালো করে চুলে চিরুনি করুন। চুল ধোয়ার পর মোটা দাঁতের চিরুনি ব্যবহার করুন। যেহেতু ভেজা অবস্থায় চুলের গোড়া দুর্বল থাকে তাই এক্ষেত্রে মোটা দাঁতের চিরুনি ব্যবহার করলে চুল ভাঙার সম্ভাবনা কমে। এর সাথে যথাসম্ভব স্ট্রেস ফ্রি জীবন যাপন করুন। আয়রন, জিঙ্ক এবং বায়োটিনের উপর ফোকাস করে ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ একটি স্বাস্থ্যকর সুষম খাদ্য গ্রহণ করুন। তাহলে চুলের বিভিন্ন সমস্যা থেকে মুক্ত থাকবেন এবং পাবেন সুন্দর চুল। সুতরাং আজ এই ভিডিও এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকুন, সকলকে ধন্যবাদ।